নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব 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 ভালো, সুস্থ এবং পজিটিভ আছো। আমি মহিমা চলে এসেছি একটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা তো জানো আমি বাড়ি ছিলাম না, একদম টাইম পাইনি এই কদিন ভিডিও আপলোড করার, শরীরটাও সায় দেয়নি। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। শেষ পর্যন্ত সাথে থেকো। সকালে ওঠার পর আগে আমি ভালো করে ডাস্টিং করে নিই, তারপর বাসি জামাকাপড় ছেড়ে নিয়ে অন্য কাজে ব্যস্ত হই। জানো বন্ধুরা, আমার আয়ুষ খাতায় বইতে লিখতে লিখতে মেঝেতে দেয়ালে লিখে দেয়। আমার মতন কারা কারা মেঝে দেয়াল ঘষতে বসো কমেন্ট করো কিন্তু। যাই হোক, এই ঘরটা আয়ুষের খেলার ঘর প্লাস পড়ার ঘর, তাই রেগুলার এই ঘরটাকে গোছাই। আর আয়ুষ রেগুলার সুন্দর করে দায়িত্ব নিয়ে এই ঘরটার হাল খারাপ করে দেয়। সকালে উঠে আমার প্রথম কাজ এই ঘরটাকে গোছানো ভালো করে। আয়ুষ দিনের বেশিরভাগ সময়টা যে এই ঘরটায় স্টে করে, ভালো করে কাচা ধোয়া ক্লিন, কিন্তু পুরনো একটা বেডশিট আমি এই ঘরে পেতে দিই। যত খুশি নোংরা করলেও যাতে কোনো ক্ষতি না হয়, বেডশিট জিনিসটা আমার কাছে খুব শখের, তাই তার উপর একটা কার্পেট পেতে দিই, নইলে 1 ঘন্টার মধ্যে বেডশিট মাঝখানে চলে আসবে। সোনা ঘুম থেকে ওঠার আগে আমি গুছিয়ে রাখি, তাহলে ব্রেকফাস্ট করে সরাসরি ওকে আমি পড়তেটা বসিয়ে দিতে পারি। তারপর আমার কাজ হলো বই খাতা পেন্সিল সব ঠিকঠাক প্রিপেয়ার আছে কিনা দেখা, ব্যাস এইটুকু কাজ আমার রুটিনে সর্বপ্রথম থাকে। এবার আমি জামা কাপড় পরিষ্কার করে নিলাম, স্নান করে নিতাম জানো বন্ধুরা, কিন্তু এখন করি না। মাথার মধ্যে ঘাম হয়ে চুলকায় আর ঘেমে আবার স্নান করি, তারপর এত ঘেমে যাওয়ার পর আবার স্নান করি, এই করে করে আমার ঠান্ডা লেগে যায়। আর আমার শরীর খারাপ হলে আমার এই ছোট্ট সংসার আয়ুষ আর ওর বাবার বড় অসুবিধা জানো। জানি কারোর জন্য কারো কাজ বেঁধে থাকে না, তাই আমারও বাধে না। আগে আমি অসুস্থতাটাকে খুব প্রশ্রয় দিতাম, মানে একটু কিছু হলে খুব ভেঙে পড়তাম, শুয়ে আছি তো আছি এরকম, কিন্তু এখন আমি খুব অসুস্থ না হলে ভেঙে পড়ি না। আমার কাজ আমাকেই করতে হবে। আজ সকালে আয়ুষের আবদারে ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছিলাম পাস্তা, আর বরমশাই দেখো বাজার নিয়ে চলে এসছে কাতলা চিংড়ি। এগুলোকে ভালো করে ধুয়ে ছেলেটাকে পড়তে বসালাম, আর একদিকে দুপুরের লাঞ্চের জোগাড়ও শুরু করে দিলাম। আজ করব বেগুন আলু কাতলা মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা। আমি এইভাবে আয়ুষকে পড়তে বসিয়ে কিন্তু সবজি কাটি, কি করব বলো, সব দিক একাই ব্যালেন্স করতে হয়। ছেলে আমার বড় লক্ষ্মী একটু ভয়ে ভয়ে পড়ে নেয় জানো, কিন্তু যেদিন ভোরবেলা রান্না করি সেদিন ওকে প্রপার টাইম দিই আমি। এখন তো সামার ভ্যাকেশান চলছে, তাছাড়া ওর বয়সটাই বা কত বলো। আয়ুষকে লিখতে দিয়ে আমি মাছটাকে তুলে সেই তেলেই উচ্ছে আলু ভাজা বসিয়ে দিলাম। এমনও দিন গেছে আমি একদিনে 5 কি 7 ভাগের রান্না করেছি, কিন্তু তখন আমার ছেলেটার দেখভালের অভাব ঘটতো। আজ আমি দরকারে 1 ভাগের রান্না করি, কিন্তু ছেলেটাকে সামলে রাখি। তোমাদেরও বলি, আগে নিজের সন্তানকে ভালো রাখো, সুস্থ রাখো, কাজবাজ রান্নাবান্না তো সারা জীবন পড়ে আছে বলো। তোমাদের সাথে কথায় কথায় আমার রান্না প্রায় হয়ে গেছে। এই গরমে বেগুন রান্না করার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বেগুন দুটো অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, তাই একটু পরে অবশ্য বৃষ্টি চলে এসেছিল দুপুরে, যার জন্যে কিন্তু প্রবলেম হয়নি। আর বেগুন আলুর তরকারিটা কিন্তু আমি জিরে বাটা দিয়ে করেছি, শুধু মাছগুলো দিয়ে দিলাম, তরকারি কিন্তু আমার রেডি। আর এই দেখো যে মাছগুলো বাদবাকি ছিল সেগুলো ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কাতলা মাছটা চিংড়ি মাছটা ওইভাবেই রেখে দেবো, ফ্রিজে রেখে দিলাম। এই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। দুপুরবেলা কিন্তু এরকম বৃষ্টি চলে এসেছিলো দেখো, আর আমাদের পুকুরের বৃষ্টি পড়লে না খুব সুন্দর দেখায় জানো। আর বিকেলবেলা আমরা ছাদে চলে এসেছিলাম, আমি আর আয়ুষ একটু ব্যায়াম করে নিলাম। আর আকাশের এই দিকটা দেখো, ঠিক ছোটোবেলায় আঁকতে যেতাম, স্যার আমাদের এরকম কালার করতে বলতো, আমার আজকে সেই কথাটা খুব মনে পড়ে যাচ্ছে জানো। সূর্য কিন্তু অস্ত যায় আর আমার ভিডিওটাও আমি এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, দেখা হবে অন্য কোনো ভ্লগের সাথে।